সবাই না হলেও আমার মনে হয় বেশিরভাগ মানুষ কাঠগোলাপ ফুলটাকে খুবই পছন্দ করে। তো আজকে আমি আপনাদেরকে কাঠগোলাপের ব্রেসলেট বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মুনিয়া রহমান, ফুলের গহনা নিয়ে কাজ করি। আপনাদের পছন্দের যে কোনো ফুলের গহনার ছবি দিয়ে আমার কাছে অর্ডার করতে পারবেন। আপনাদের পছন্দের গহনাগুলো আপনাদের মনের মতো করে আপনার কাছে পাঠিয়ে দিব। তো আমি ব্রেসলেটটি বানানোর জন্য প্রথমে একটি বেজ হিসেবে ফিতা কেটে নিয়েছি। ফিতাটার নিচে আমি বেজ হিসেবে কিছু কাগজ কেটে নিয়েছি। শক্ত মোটা কাগজ হবে এটা। আপনি বক্রমও ইউজ করতে পারেন অথবা ফোম শিটও ইউজ করতে পারেন। তারপর আমি ওই যেই বেসটা আছে বেসটার সাথে আমি ওই গোল গোল ছোট বেসটার সাথে আমি হচ্ছে ফিতাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিব এবং তার ওপর দিয়ে আমি হচ্ছে চেন লাগিয়ে নিব, পার্ল চেনগুলো লাগানোর পর এক এক করে 3টা ফুল আমি হচ্ছে এই ব্রেসলেটে দিয়ে দিব। যেই ছোট গোল গোল ব্রেসলেট বেসগুলো আছে ওই বেসের উপরে কিন্তু আমি হচ্ছে এই ফুলগুলো লাগিয়েছি। বেজের উপর দেখা যায় যদি শুধু আমি হচ্ছে এই ফিতাটার উপরে লাগাই তাহলে এটা দেখতে সুন্দর হবে না, আর হচ্ছে নিচ দিয়ে কাজটা নিখুঁত হবে না। এই জন্য আমি বেসটাকে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আবার বড় একটা মোটা কাগজ দিলে যখন আপনি ব্রেসলেটটা পরবেন তখন ওই কাগজটা বা বেসটা হচ্ছে আপনার হাতে একটু খোঁচাবে। এই জন্য আমি ফিতাটাকেই এখানে ইউজ করেছি, যেটা আমার মনে হয় যে এটাই বেস্ট। তারপর আমি ওপর দিয়ে কিছু পার্ল লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 6 নাম্বার পার্ল, না 6 নাম্বার না, সরি, এটা 8 নাম্বার পার্ল। তারপর হচ্ছে আমি আংটি লাগাবো। এটা হচ্ছে রতনচুর টাইপের কি, এটা রতনচুর। তো এখানে আমার এই রতনচুরটাতে আমার একটাই আংটি হবে। তো এই রতনচুরের জন্য আংটিটা বানানোর জন্য আমি একটা ফোম শিটের বেজ নিয়েছি। আংটিটার জন্য ফোম শিটের বেজ নিয়েছি কারণ আংটিটাতে যাতে না খোঁচায়। অনেক সময় দেখা যায় আঙুলের মধ্যে সাদা মোটা কাগজটা একটু খোঁচাতে পারে, এই জন্য আমি বেস হিসেবে এখানে ফোম শিট নিয়েছি। তারপর আমি এই পার্চেনটাকে ওখানে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি একটি ফুল এখানে কাঠগোলাপ ফুল এখানে লাগিয়ে নিব। গ্লু দিয়ে খুব সুন্দর চেপে চেপে ধরে লাগিয়ে নিব। এখন নিচে আমি রিংটা লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, আপনারা খুব ভালো করে দেখে নিন আমি কিভাবে কিভাবে কাজটি করছি। তো কাজটা কেমন হয়েছে, ব্রেসলেটটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।